আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? সাইজ ওয়াইজ চলে এসেছে। এই হচ্ছে অরিজিনালটা, যেটা সেম টু সেম আপনারা পেয়ে গিয়েছেন অলরেডি। আমাদের অনেকখানি আসলে স্টক আউট হয়ে গেছে, সত্যি কথা। যেটা এটা 9,900 টাকা ফিক্সড প্রাইস ছিল, এটা আপনাদেরকে আমি 2400 ঘরে মনে দিয়ে দিচ্ছি সাইজ ওয়াইজ। আর এটা হচ্ছে অরিজিনাল ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা, যেটা কিনা আপনারা জানেন যে প্রাইস ছিল হচ্ছে 10,500 টাকা। এটার স্টক হয়েছে, এটা আমাদের ম্যাক্সিমাম স্টক আউট গতকাল, যেহেতু এটার ভিডিও গিয়েছে। আর এটা অল্প কিছু আছে, এটা আমি জানি না। কালকে যে ছোট একটা রিলস দিয়েছিলাম না যে এক্সক্লুসিভ আসছে, তখনই অনেক আপুর অর্ডার করে ফেলেছে, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছিল। তো মানে একটু কম আপুরেই পাবেন, আমার কাছে দিয়ে দেন। আমি হচ্ছে কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, টরে কালারটা হাতে দেন, সি ব্লু কালারটা। হ্যাঁ, এই যে এটা কিন্তু ম্যাক্সিমামই পোর্শনে স্টক আউট। আর আমি গায়ে যে ড্রেসটা পরে আছি, এটাও ব্র্যান্ড নিউ এসছে, যে এটার কথা বললাম, এটা অনেকখানি আলহামদুলিল্লাহ শেষ। আর আমি তো একটা পরে আছি এথনিকের হিট কোড, যেটা সেম টু সেম পাকিস্তানিটা এমনই ছিল। মানে আপনাদেরকে আমি একটা ছবি দেখাবো, দেখেন খুব সুন্দর। এইটা আমার পরাটা, এটা ব্র্যান্ড থেকে এসছে। আর এই দুটো আমার প্রোডাকশন হাউসে। যারা আসবেন এসে একটু লাভ লাগবেন, প্রত্যেকটার সাইজ হবে। হ্যাঁ, এক ঝলকে দেখে নিলাম তো কি কি আছে। হ্যাঁ, এগুলোই আছে। সো যারা আসবেন এসে আমাকে একটু লাভ লাইক ওয়াও করে দেন। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিতে হবে, একটু লেট হয়ে গেল না, আসলে এক জায়গায় যেতে হবে। যার কারণে আমি আগে ছবিগুলো তুলে ফেললাম। এটারও ছবিটা খুব দ্রুত পেয়ে যাবেন, ছবি তুলে ফেলেছি, একটা শুধু বাকি আছে। আর টরে কালারটা ছবি দিতে পারবো কি না, অ্যাপেল গ্রিন কালারটা, সেটাই বুঝতে পারছি না, নাকি তার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, যাই হোক। আর দুপুরে আমার পরা ফার্স্ট ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু শেষ প্রায়, আর কয়েক পিস আছে। এটা যেহেতু আমরা 1280 টাকা অফারে দিয়েছি। আর একটা ড্রেস তো জানেনই, 3টা কালার। দুপুরে লাইভ যারা মিস করেছেন আপু, অনেক কিছু মিস করেছেন। হ্যাঁ, আচ্ছা, একটা ফ্রড গ্রুপের একটা জিনিস বলেছে, ডেলিভারি চার্জ নিয়ে হচ্ছে করেছি শুনানির জন্য। ঠিক আছে, সমস্যা নেই, যান 150 টাকার জন্য, বুঝছেন। এবং সে সেটা পোস্ট করেছে সেই নাম, মানে সেই নামে আমরা গিয়ে দেখি আমাদের সাথে কোনো চ্যাটই নেই আপু। ঠিক আছে, যে আমাদের সাথে কোনো চ্যাটই নাই তার। হয়তোবা সে একটা থেকে ইনবক্স করেছে, আরেকটা থেকে হচ্ছে গিয়ে এগুলো করেছে। যাই হোক, সমস্যা না, 150 টাকার জন্য যদি সে করা, আমাদের কোনো প্রবলেম নাই। ইভেন আপুরা দেখে থাকবেন যে আমি কিন্তু ঈদের সময় আগে আগে এবার আমাদের লাইভ শেষ করেছি। প্লাস এখন আমাদের রেকর্ড আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আপনি যখন সৎ থাকবেন তখন আপনার ভয় থাকবে না। যেটা হচ্ছে, আমি কিন্তু লাইভের মানে বন্ধ করার আগে দেখবেন আমাদের 2 দিন কাস্টমার কেয়ার ওপেন ছিল। শুধুমাত্র কেউ যদি 1 টাকা আমাদের কাছে পেয়ে থাকেন, সেটার জন্য আমরা স্পেশাল নাম্বারও দিয়েছি, যাতে করে বিজি কম পান। কয়েকটা নাম্বার দিয়েছি যে আমাদেরকে জানান, হতে পারে প্রেশারের কারণে। তো তখন মনে উনি ঘুমিয়েছিলেন। হ্যাঁ, উনি ঘুমিয়েছিলেন, তখন উনি জানেন না, পেজে আপডেট দেখে না, কোনো কিছু দেখে না। তারপরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে উনি 150 টাকার জন্য ভুক্তাধিকারে মামলা করবে। করেন। মানে কিছু মানুষের যে চুলকানি বেশি বলে না, মানে গায়ে সাথে ঝগড়া করবো বলেন ওরকম। মানে উনি দুনিয়াদারি সব জায়গায় 150 টাকার জন্য মনে করেন যে, আমরা তো ভিক্ষুকরেও মনে করেন যে মাঝে মাঝে বেশি খারাপ অবস্থা দেখলে 500 টাকা দিই, ভিক্ষুককেও 500 টাকা দিই, তাই না? তো উনি সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে যে 150 টাকার জন্য উনি, আমরা যে পেজে যে এতবার নাম্বারগুলো পোস্ট করলাম, যে ফেসবুক আপডেট হওয়ার কারণে অনেক মেসেজ আপনারা নিজেরাও দেখেন, অনেক আপুরা বলে যে আপু আমি তো অনেক ড্রেস নিয়েছি, এখন ইনবক্স করছি, রিপ্লাই পাচ্ছি না। ফেসবুক আপডেট হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসে। হয়তো বা আপনি আগে আপনার আইডি থেকে রিপ্লাই পাচ্ছেন, এখন আপনার আইডিটা তো আমার এখানে শোই করছেন, এরকম হয় আপু। আর ফেসবুক তো ধুমধাম বারবার আপডেট দেয়, তো সেক্ষেত্রে হতে পারে হয়তো বা উনি ড্রেসের স্টক আউট হয়েছে, আমি এটা অস্বীকার করবো না, হতে পারে উনি হয়তো বা, যদিও বা ওনার আইডিতে আমাদের সাথে কোনো কথা কনভারসেশন রেকর্ড নাই। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হতে পারে, সে যদিও ফ্রড, অন্যরা হয়তো বা রিয়েলও হতে পারে। তো সে পারপাসে বলছি যে সেজন্য আমি কি করি, যেন এই ঝামেলাগুলো এড়াতে এবং যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কাস্টমার কেয়ার আমাদের আছে। কখনোই সে কাস্টমার কেয়ারও যোগাযোগ করেনি। অ্যান্ড আমি কিন্তু ঈদের আগে নাম্বারগুলো যে দেয়া আছে, এখনো পেজে প্রুভ আছে, যে যদি আপনারা কেউ রিপ্লাই না পেয়ে থাকেন, একজনও যদি কোনো টাকা পেয়ে থাকেন, এনি কাইন্ড অফ প্রবলেমে আমাদেরকে ইনবক্স করেন এই মুহূর্তে, অথবা এই নাম্বারগুলোতে একটা করে কল করে দেন। তখন কই ছিলেন, ঘুমাইছিলেন নাকি, দেখেন নাই? তো যাই হোক, ওটা কোনো সমস্যা না, এগুলো থাকবেই আপু। এসব মানুষের তো কাজকর্ম নাই। কারণ এখন আপনি যখন অনেক বিজি পার্সন, হ্যাঁ, খুবই কাজ কর্ম নিয়ে ব্যস্ত, তখন আপনার কাছে অনেকগুলো ইস্যুস নর্মাল মনে হবে। কিন্তু যার আজাইরা বসে টসে কাজ নাই, যার কাজ হচ্ছে সারাক্ষণ মানে উল্টাপুল্টা করা, তো তাদের তো কিছু একটা কাজ করে খাইতে হবে নাকি? তো এই হলো অবস্থা। 150 টাকার জন্য তখন ভুক্তাধিকার মামলা করতে হবে, আরো কিছু। কিন্তু মানে আমি অসুস্থ হয়েছি, কিন্তু আমি কি করব, মার্কেটে মার্কেটে ঘুরবো। মার্কেটে মার্কেটে কি আর ডাক্তার পাওয়া যায় আপু? আমি অসুস্থ হয়েছি, আমাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। লাইক আমাদের সাথে কোনো কিছু হলে আমাদেরকে কাস্টমার কেয়ারে জানাতে হবে,
আমার একটা গ্রুপ আছে নিশ্চয়ই সেখানে জানাতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা যেখানে প্রবলেম সেখানে। আমি তো স্ট্রেট কাট আপনাদেরকে বলেই দিয়েছি যে আমার পেজের প্রবলেম শুধুমাত্র আমার পেজে, এবং আমার পেজের কোনো প্রবলেম শুধুমাত্র আমার গ্রুপে যদি জানানো হয় আমরা শুধুমাত্র সেটার অ্যাকশন নিব। আপনি আমার যেটা গ্রুপ না, আমার যেটা পেজ না, সেখানে আপনি যতই জানান না কেন, আমাদেরকে কোনো কাস্টমার যদি জানায় আমরা তারপরে সেটা সর্ট আউট করবো না। কারণ কি, এতে করে ফ্রড ফেকরা হচ্ছে গিয়ে মাথায় চড়ে বসে। এর মধ্যে কতগুলো গ্রুপ আছে যারা হচ্ছে চান্দাবাজ অন কাইন্ড অফ, ফোন কল করলে বলে যে আমাদেরকে 20,000 দিন, 25,000 দিন। আমরা সেটা করবো না, কারণ আমরা সততার সাথে বিজনেস করছি, লো প্রফিটে বিজনেস করছি, হোলসেলার পেজ। সো আমি এটা রুলস করে দিয়েছি অফিসে যে আপনারা যত কিছুই জানান আপনারা প্রোটেক্ট করতে পারেন, যেটা আপনারা পাচ্ছেন সার্ভিস, নিজের ড্রেস দিচ্ছেন সেটাও আপনারা করতে পারেন, কমেন্ট করতে পারেন। বাট আমার পেজের প্রবলেম শুধুমাত্র আমার কাস্টমার কেয়ারে, এবং আমার পেজের প্রবলেম শুধুমাত্র আমার যেখানে জানানোর কথা সেখানে ব্যতীত আপনি যত জায়গায় যান, যা খুশি করেন, আপনি ভোক্তাধিকার মামলা করেন, ওই প্রসিডিওর আমি আপনাকে ফেস করব। আইন সবার জন্য সমান, সমস্যা নেই। তারপর আমি আপনার সমস্যার সমাধান করব না, কারণ এগুলো করে করে আরো বেশি বাটপাটদেরকে হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। আই ডোন্ট কেয়ার, ট্রাস্ট মি। আপনি যত আপনার প্রবলেমের জন্য আমি কাস্টমার কেয়ার দিয়েছি, আমার গ্রুপ দিয়েছি, ইনবক্স দিয়েছি। সো আপনাকে অবশ্যই অসুস্থ হলে ডক্টরের কাছে যেতে হবে। কোনো আমার পেজের ড্রেস নিয়ে কোনো প্রবলেম হলে আমাকেই জানাতে হবে, অন্য কোথাও না। জানালে সেটা সলিউশন পাবে না, বিকজ ওই গ্রুপে, অন্য গ্রুপে আপনি কি করলেন সেটা দায়ভার আমি তানহা নিব না, আমার কোম্পানিও নিবে না। ইটস টোটালি আপ টু ইউ। এবং কখনোই আপনি সেটার কোনো সমাধান পাবেন না, এভার নেভার। ক্লিয়ার? এখন কি হলো, এখন কি খোলা দোকান আপু? এখন কয়টা বাজে? এখন তো ওই যে তেলের জন্য তো একটা টাইম করে দিয়েছে আপু, ওই টাইমে তো সব ওপেন থাকে না। এখন অলমোস্ট 9টা বাজে, এখন সব ক্লোজ আপু। ঢাকার ভিতরে বের দুটো শোরুমে ক্লোজ। এখন তো জানেন গভর্নমেন্ট থেকে একটু আগে শোরুম অফ করার নিয়ম করে দিয়েছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। একটা আপুর সখী আপুর এটা আসাতে আমি বলে দিলাম। তো আপনারা যারা ড্রেস নিচ্ছেন, রিয়েল আইডি রিয়েল যারা আছেন তারা অবশ্যই প্রুফ দিবেন, প্রমাণ দিবেন, তাকে বলবেন। বাট আমাকেও জানাতে পারেন, কিন্তু আমি কোনো সলিউশন করবো না, কারণ আমার সলিউশন নিতে হলে আপনাকে মিথ্যার পর ওইখানে এসে কতগুলো আমাকে আবার অফার করবে, টাকা দেন এটা ডিলিট করবো। আমার ডিলিট করারও দরকার নেই, আমি টাকাও দিব না, ডিলিটও করাবো না। আমার সমস্যা যদি সত্যিকার অর্থে রুলস অনুযায়ী হয় আমি সমাধান করে দিব, বাস শেষ। কেন আমি ভয় পাবো, কেন আমি ডিলিট করাবো, আর কেন আমি অন্যের ঘরে গিয়েও কি ঝুঁকি মেরে কি হইতেছে দেখবো? নো নিড। আমার প্রবলেম আমার ঘরে, আমার কোম্পানিতে, আমার রুলসে চলতে হবে। আমার কোম্পানিতে আসবেন না, আমার জায়গায় আসবেন না, ইটস ডিসিশন আপ টু ইউ, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো দেখবো না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমি আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবেন আপু, এটা হচ্ছে ব্যাপার। তো যারা জানাচ্ছেন শুভাঙ্গীকে তার জন্য বললাম। বাট কোনো অন্য এই যে ফ্রড অ্যালার্ট গ্রুপ, সে নিজেই তো একটা ফ্রড। সত্যি কথা, আমার কাছে টাকা চাইছে পোস্ট ডিলিট করার জন্য, আমি ডিলিট করতে বলি না। এবং ওর প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে। এই যে প্রুফ, সে কিন্তু রিয়েল কাস্টমার না, সব দিয়েছে। তাহলে 25,000 টাকা দেন, 50,000 টাকা দেন। তারপরে গিয়ে দেখি কি তারা নিজেরাই শেয়ার বিক্রি করে, মানে লাইভ ওনারদের কাছে শেয়ার বিক্রি করে। এবং একটা বড় পেজ, হ্যাঁ, তারা হচ্ছে যাই হোক পাকিস্তানি সেল করে, তাদেরও বিভিন্ন পোস্ট দেখবেন নাই। আপনি একটা পোস্ট করেন, ধরেন যারা পাকিস্তানি সেল করে এরকম কিছু একটা, দেখবেন আপনার পোস্টটা ডিলিট করে দিবে, কিছু একটা প্রুফ সাথে ডিলিট করে দিবে। এবং এমন একটা আপুর সাথে আমার কথা হয়েছে, প্রুফড, হ্যাঁ, উনিও সেম ডিলিট করে দিয়েছে, ওনার কাছে এখনো প্রুফ আসছে, অথচ ওই গ্রুপে কিন্তু নাই। তাহলে ওই গ্রুপটা কিসের বুঝেন? বাট আমি তানহা মৃত্যু পর্যন্ত সততার সাথে যাব। এই সমস্ত উল্টাপাল্টা, এই সমস্ত ধাপ্পাবাজ খাপ্পাবাজ দিয়ে আল্লাহর অশেষ রহমতে আমার কিছু হবে না, ট্রাস্ট মি, কিছুই হবে না। এই যে দেখেন আপুরা লিখতেছে রিপ্লাই পাই না, ড্রেস পাই না, ড্রেস পাই না, দ্যাটস ইট। তো সততার পথে বিজনেসটা করছে আলহামদুলিল্লাহ। কারো 1 টাকা মেরে না, কারো 1 টাকা বাকি রেখে না, একদম 100% সততার সাথে বিজনেস করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সেটাই করব আমি। আমার কাছে সত্য, সৎ পথে থাকলে আমি জানি আমার আল্লাহ আমাকে সহায়তা করবে, এটাই আমার কনফিডেন্স, এটাই আমার শক্তি। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কি ব্যাপার, আপুদের উদ্দেশ্যে বলে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। এখন দেখেন, এই যে খুবই সুন্দর না, দেখেন ব্ল্যান্ডিং খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দারুণ 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 সুন্দর করে। সো এখানে আমরা ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক এক্সপেন্সিভ পাচ্ছি। আর এথনিকের অরিজিনালটা আপু যেটা দেখে ইন্সপিরেশনে করা হয়েছে, আমি আপনাদেরকে যদি পিকচারটা দেখাই, দেখি আমার কাছে পিকচারটা আছে কি না। থাকার কথাই যে পেয়েছি। এই যে দেখেন আপু, এই দেখেন, দেখছেন এথনিকের অরিজিনাল, দেখেন এটা হচ্ছে অরিজিনালটা। সো যেহেতু এই পোর্শনটা একটু খেয়াল করে দেখেন, আমি অলওয়েজই বলি এগুলো যাতে ইম্পোর্টেড, এখানে একটু ভ্যারাইটিস হতে পারে। এটা কিন্তু অরিজিনাল এথনিকের, দেখেন ট্যাগও আছে। সো সেম টু সেম আপনি এভরিথিং পাচ্ছেন আপু। শুধুমাত্র এই জিনিসটা আমার কাছে বরং অরিজিনালের চেয়ে এটা বেশি সুন্দর লেগেছে। সো অ্যাজ ইট ইজ, আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই, আমি সবসময় বলি আপু, আমার কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ। আমি সততার সাথে বিজনেস করে আসছি, সততার সাথে। ইভেন এক মহিলা এরকম 150 টাকার জন্য ভোক্তাধিকার মামলা করাতে ওইখানে যায়, মানে উনি হয়তো বা মেসেজ করেছে, আমাদের এখানে শো করেনি ওনারে, মানে মনে করেন যে কি বলবো, ওখানে যারা ছিল, মানে ওখানে যতজন ছিল তারা বলে ভাই
আপনার এত কি মানে ওরা যা তা সবাই মিলা বলছে, বের হওয়ার পরে বলে কি আপু দেখছেন ব্যবসা করতেছেন এরকম মানে অনেক ছোট লোক পাবেন, ওরা ডাইরেক্ট বলছে ছোট লোক যে দেখেন 150 টাকার জন্য মামলা করছে, আসলে এরা আপনার পিছনে ইচ্ছা করে, মানে ওনারাই বলতেছে, আমি কি বলবো বলেন। এটা যে কোনো একটা নর্মাল কমন সেন্সের যে কোনো পিপল জানে যে 150 টাকার জন্য এত ঝামেলায় যাওয়া আমাদেরকেও কিন্তু জানায় না, কোনো রেকর্ড নাই, বুঝেন। এটা হচ্ছে ইচ্ছা করে করে এগুলো করার কিছুই না। 150 টাকার জন্য মানে কি বলবো আপু, 1 টাকার জন্য আপনি চাইতে পারেন, আমার তো প্রসেস আছে। কথা হচ্ছে যে আপনাকে তো আমি দিব না বলি নাই বা কোনো কিছু না, কাস্টমার কেয়ার একটাবার জানান, একটাবার ফোন করেন, কোনো খবর নাই, নাই। এই হচ্ছে আমার গ্রুপে জানান, কোনো প্রুফ নেই, জীবনও জানায় নাই, এই হলো অবস্থা, এই হচ্ছে কাহিনী। কিন্তু মনে করেন যে টাকা খরচ করে যাবে, এগুলো আমি ইন্টেনশনালি আছে না আপু, ইন্টেনশন। আর আমি তো জীবনও যাই না, এই সমস্ত ফ্রডরা আমার চেহারা কোনোদিন দেখে না, ম্যানেজাররা আছে, পিএসএস ওরাকে হ্যান্ডেল করে, তো তারাই অনেক হাসাহাসি করে এগুলো নিয়ে। আমি আরে ভাই চলতে গেলে তো এগুলো থাকবেই না, কিছু মানুষের কাজ নাই। আমি আবার বলি কি এগুলো ধরে ধরে নিয়ে এসো, কিছু চাকরি বাকরি দিয়ে দাও না, বহুত চাকরি আছে, যোগ্যতা অনুযায়ী চাকরি। ম্যাম বলে কি ম্যাম অফিসের পরিবেশটা নষ্ট করে দিবে, যে ঝগড়াটার যেই ক্যারেক্টারের অবস্থা, আসলে পরে চিন্তা করে দেখলাম ঠিকই তো, ও তো ঠিকই বলছে, যারা এই টাইপস কাহিনী করতে পারে তারা তো আসলে ভালো মানুষ না। মানে হাসাহাসি করছে অলরেডি, সবাই বিশ্বাস করবেন এগুলো নিয়ে হাসে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, মানে নিজেদের ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে এগুলো করে বলেন আপু। হাই হাই আমি চিন্তা করি কি রে ভাই, ভাই আমাকে জানাও, আমরা তো তোমাকে স্বেচ্ছা নক দিব না, আমি বলেই দিয়েছি, তোমার প্রবলেম তোমাকে জানাতেই হবে। হ্যাঁ আমি তো সেই আদার্স গ্রুপদেরকে আমার কাছ থেকে চান্দা বাড়ি যে সুযোগ তো আমি করে দিব না ভাই, কখনোই দিব না। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের ওড়নাটা কিন্তু সম্পূর্ণ আপনারা বোনাস পাচ্ছেন ওয়ান কাইন্ড অফ, দেখেন খুব সুন্দর করে, এটা কিন্তু সলিড কোটা কটন, মানে আপনার পলিস্টার সিল্ক না, কোটা কটন, এটা গায়ে থেকে নড়বে না, খুব সুন্দর। এবং ব্র্যান্ড থেকে দেখেন খুব সুন্দর করে একটা টার্সলিং দেওয়া হচ্ছে, মানে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ না, ইলেকট্রিসিটি যায় নাই, কে বললো ইলেকট্রিসিটি গেছে? ওকে এই যে, তো এইটা আবার যেমন এটা এখানে কেন আপা, এটা যেমন আপনার ব্র্যান্ড থেকে একটা ফিক্সড প্রাইস করা থাকে, সেই প্রাইসটা আমি বলে দিব। এটা হচ্ছে 42 and 46, 42টা কারা নেবেন যারা 36 to 40 তারা, কারণ এথনিকের ড্রেসগুলো কিন্তু আপনার লুজ ফিটিংসে পড়ে, যেহেতু ওটার ইন্সপিরেশনে করা হয়েছে, এটা ব্র্যান্ড থেকে করেছে, সো এটা কিন্তু মানে রুলস রেগুলেশন পড়ার যা মোটিভ আছে সব ওইটাই পাবেন অরিজিনালের মতো, দেখলেনও যে সেম অ্যাজ ইট ইজ করেছে। স্লিভ 21, লং 41, প্যান্টের হিপ হবে 16 মানে 16, লং হবে 40, আর উন্না হবে 88, লং চড়া 40। প্রাইস যাচ্ছে 2900 টাকা। প্রিয় আপু আপনি বলেন যে আসলে এটার তো একটা রুলস আছে না, যে কোনো একটা কোম্পানি বলেন যেটাই চলুক না কেন আপু, প্রত্যেকটা জায়গায় তো একটা রুলস, ইভেন আপনি আপনার ফ্যামিলিটা যে হচ্ছে কি চালান, যে তারও তো একটা রুলস আছে যে এতটার মধ্যে খাওয়া হবে, এতটার মধ্যে আমি উঠতে হবে, এতটার মধ্যে আমাকে রান্না বান্না করতে হবে, সবকিছুই কিন্তু একটা রুলসে চলে, রাইট? এটা হচ্ছে একটা ব্যাপার। এখন মানে যদি না বুঝে এদের আসলে অনলাইনে শপিং করার এদের কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। তাদের যেহেতু এতই প্যারা, তাদের উচিত কি গিয়ে হচ্ছে শোরুম থেকে, বা যে আমরা তো শোরুম সেল করি, আমাদের তো ঢাকার ভিতরে শোরুম আছে, শোরুম একটু বেশি টাকা প্রফিট করতে হয়, যেহেতু খরচ বেশি, সবাইকে করতে হয়, তো সেখান থেকে একটু বেশি টাকা দিয়ে একটু রোদে পুড়ে বৃষ্টিতে পুড়ে তারপরে কষ্ট টষ্ট করে গিয়ে দেখে শুনে তাদের পারচেস করা উচিত, বুঝলেন নাই? তখন বুঝবে যে 150 টাকাটা যখন 1500 টাকা খরচ করবে তাতে সমস্যা নেই। কালকে একজনের কাহিনী শেয়ার করেছি না আপু, ওরকম। আচ্ছা ঠিক আছে আপু, যদি আপনি আবার ফেক গ্রুপে পোস্ট করেননি তো, আমাদের কিন্তু অরিজিনাল গ্রুপ একটি আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা পোস্ট করবেন। আপনারা আবার মাঝে মাঝে যেটা করেন ফেক গ্রুপে গিয়ে পোস্ট করে বসে থাকেন, ঠিক আছে? আমাদের কিন্তু গ্রুপ একটা, এই যে দেখেন 2,72,500 মেম্বার, এই যে 2,72,500 মেম্বার, এটা আপুর গ্রুপ। সো এখানে আপনি যদি কোনো কিছু পোস্ট করেন দেন আমি দেখতে পাই। হ্যাঁ এছাড়া কিন্তু আদার্স আমাদের যে আপুটা এখন আমাকে পোস্ট করলো, যার মাধ্যমে থ্রোতে আমি দেখলাম, তো আমার কাস্টমার কেয়ার ম্যানেজারকে আস্ক করলাম, বলে না আমি এই নাম্বার থেকে আমাদেরকে কখনো ইনবক্স করেনি, কোনো বিকাশের প্রশ্নই আসে না, নাথিং। হ্যাঁ এবং ওখানে যারা কমেন্ট করে, হ্যাঁ তাদের নাম যদি শোনেন আপু, কি জানি বলে তাদের নাম দেখেন, যারা কমেন্ট করে নিজেদের প্রোফাইল পিকচার না র্যাবিট, হ্যাঁ নিচে আমাদের একজন সম্মানিত কাস্টমার আপু যিনি অনেক ড্রেস নিয়ে দেখবেন তিনি কমেন্ট করেছেন, এই হলো অবস্থা। হ্যাঁ এবং যতজন দেখবেন কমেন্ট করবে এদের কোনো চেহারাই নেই, চেহারা দেখানোরও নিজের কোনো যোগ্যতা নাই, কি বলবো, এই হচ্ছে গিয়ে অবস্থা। এই দেখেন আরেকটা,
এটা তো আমার কাছে অরিজিনালটা আছে আপনাদের জন্য দেখানোর জন্য। এটা আমি ঈদে এত হিট কোড থাকার পরও আমি এটা সেল করি নাই। হ্যাঁ, আপনাদের জন্য আর উল্টার ওড়না ম্যানেজ করে দিয়েছে। এটা 9,900 টাকা প্রাইসে, এখনো ট্যাগ আছে। ইভেন আপনাদের জন্য আমরা যে এক্সট্রা ওড়নাটা করে দিয়েছি, ওড়না ছিলই না এটার সাথে আপু। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি যেটা, এটা পাকিস্তানি এথনিকের অরিজিনালটাও আছে, ইন্সপিরেশনটা দেখিয়ে দিচ্ছি। বিউটিফুল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি যত উপরে যাবেন তত, আমরা বাঙালি তো, তত পায়ে ধরে নামানোর চেষ্টা করব। উপকার করতে পারি না পারি, এটা পরিবার বলেন বাহিরে বলেন সব জায়গায় আপু, সব জায়গায়। আমার এখন এগুলো ইউজ টু হয়ে গেছে, এখন আর এগুলো কিছু মনে হয় না। পান্তা ভাত যেমন নতুন নতুন আপনার হাঁটতে গেলে পড়ে যাবে, এটা নর্মাল। আমার কাছে এখন এই সমস্ত মানুষকে নাথিং, মানে ঘাবড়াইও না, কিছু মনেও হয় না। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদেরটা, দেখতে পাচ্ছেন। মানে আপনি 19-20 করতে পারবেন না, বাট অরিজিনালটার সাথে ওড়না নেই, আমি ওড়না প্রোভাইড করছি এটাই। হ্যাঁ, এই যে দেখেন কালারটা দেন আমাদেরটা। এই যে বোরিং অবশ্যই ডিফারেন্ট থাকবে, আমি অলওয়েজই বলি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদেরটা, এটা হচ্ছে অরিজিনালটা। হ্যাঁ, আর এটা হচ্ছে অরিজিনালটা, আমার হাতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এথনিক অরিজিনাল 1, আমার হাতে এল সাইজটা, মেড ইন পাকিস্তান লেখাই আছে, এবং এখানে প্রাইসটাও লেখা আছে 9,900 টাকা। হ্যাঁ, এই যে দেখেন, আমাদের পিকে রেট ছিল 15,990 টাকা, আর বিডি রেট হচ্ছে আপু 9,900 টাকা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালারের মধ্যে আছে, আমার হাতে এল সাইজটা। আর আপনারা পাচ্ছেন, আমি আর উল্টা কি করেছি আপু, এই যে দেখেন ওদের পিছনে কিন্তু বাটন নেই, আমি আপনাদের জন্য বাটন সিস্টেম করে দিয়েছি, এটা আমার প্রোডাকশন হাউসের, যাতে করে আপনাদের প্রবলেম হয়। এখানে সাইজটা পাবেন। হ্যাঁ, এগুলো একটু লুজ মোটিভে পড়ে, আমি যে সাইজগুলো বলবো এগুলো হচ্ছে বাস্ট সাইজ, রাইট? আচ্ছা, এটার কালারটা আপু অনেক বেশি আইসুদিং, এগুলো পরেও অনেক আরাম। আমার হাতে এই মুহূর্তে আছে 44 সাইজটা, রাইট? এই যে 42 সাইজটা আমাদের সবচেয়ে বেশি ডিমান্ড, কারণ 42টা একেবারে মনে করেন 36 থেকে 42 আপুরও নিতে পারে চাইলে। হ্যাঁ, এই যে দেখেন খুবই সুন্দর, নেক থেকে শুরু করে প্রত্যেকটা, এবং এটার যে বাটনগুলো, আরে সরি, এটার যে ইনারটা অনেক হাই রেঞ্জের কাপড়ে দেওয়া হয়েছে, একদম অ্যাজ ইট ইজ, এত সুন্দর। এবং প্রত্যেকটা সাইজেরই সাইড থেকে সুন্দর করে এই লেসিংটা কন্টিনিউ করা হবে, যেমনটা অরিজিনালে ছিল আপু। আপনি যদি প্রাইসটা কম্পেয়ার করেন তাহলে বুঝবেন যে কত কমে পেয়ে যাচ্ছেন। আমি আমার প্রোডাকশন থেকে যাই দেই, এখানে তো কোনো মাধ্যম নাই, আমারই ড্রেস, আমারই স্যাম্পল, আমারই ম্যাটেরিয়াল, আমার এভরিথিং, সেখানে আপনারা অনেক প্লাস পয়েন্ট পান। এটা যদি আমাদের কোনো প্রোডাকশন হাউস থেকে আসতো বা কোনো একটা কিছু, এটা 3,000 প্লাসের নিচে আপু যেত না। এবং এটার ওড়নাটা একদম র পিওর সিল্ক, যেটা কিনা অতিরিক্ত স্মুথ, ডিজিটাল প্রিন্ট, তার মধ্যে আবার সুন্দর করে আপনার কি আছে লেসিং করা, জাস্ট লুক, খুব সুদিং কালারের মধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা অরিজিনালের মতো সেম অ্যাজ ইট ইজ। এটা একটু ওইটা অতিরিক্ত প্লাজো স্টাইল ছিল, এটা কিছুটা আপনার স্ট্রেট কাট লুজ ফিটিংস প্যান্ট স্টাইলে করা আছে। ওকে, এটার সাইজ থাকছে আপনাদের 42, 44 অ্যান্ড 46। তো যারা হচ্ছে গিয়ে 42 বডির, তারা যদি একটু লুজ পড়তে চান, ডেফিনেটলি 46টা নিন। মানে এগুলো লুজ পরাবো, এথনিকে দেখবেন যে মডেলরা যে পরে থাকে লুজ মোটিভে। সো 42, 44, 46 তিনটা সাইজে হবে। যারা 36 থেকে 40 তাদেরকে 42টা সাজেস্ট করবো, যারা 42 আছেন তারা 46টা নিতে পারেন, আমার কাছে ভালো লাগে আর কি দেখতে। আবার 44 আছে, তিনটা সাইজ 42, 44 অ্যান্ড হচ্ছে 46। ঠিক আছে, তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, দ্রুত অর্ডার করতে হবে আপু। এটা অলমোস্ট শেষের দিকে, কালকে যেহেতু পোস্ট হয়েছে, এটা ওয়েবসাইটও আছে, অনলাইনেও আছে। হ্যাঁ, ওয়েবসাইটও দেওয়া আছে, অনলাইনও আছে, রেডিয়েন্ট মনে হয় নাম। ধরেন এখন আমি আরেকটা ড্রেস পরবো। হ্যাঁ, প্রাইস তো বলে নাম বলি নাই। আচ্ছা, এটা 3,000 প্লাস মনে হয়েছিল, 2,480 টাকা। এটা শুরু থেকে একটা অফার প্রাইস দিয়েছি, 2,480 টাকা। ঠিক আছে, এখন আমি এনাদার একটা ড্রেস পরে আসছি, বিউটিফুল, সাথেই থাকতে হবে। দিয়ে দেন, তাড়াতাড়ি করে, লাগবে না লাগবে না। আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, এটার যে কি সুন্দর, এত ডিফারেন্ট, একদম অরিজিনালটার মতো। হ্যাঁ, এই দেখেন একটু ঘের বেশি, অনেক নাইস। এটা অল ওভার লুকটা না দেখলে বোঝাটা মুশকিল, দারুণ একটা জিনিস। হ্যাঁ, সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরে শোরুমে কিছু কিছু ড্রেস যাচ্ছে, কিছু কিছু ড্রেস আবার যাচ্ছে না, যেগুলো বেশি লিমিটেড, হ্যাঁ, অফারে যায়, সেগুলো অনেকগুলো আপনারা ঢাকার ভিতরে শোরুমগুলোতে পাবেন না। সো কষ্ট করে যেন না। হ্যাঁ, অফারগুলো তো দুপুরের ড্রেসগুলো তো মনে হয় পাবেনই না। হ্যাঁ, ড্রেসের লং কত?
আচ্ছা আগেরটা দেন তো, ড্রেসের লংটা বলে দিই আপু। ড্রেসের লংটা ছিল 46। হ্যাঁ, এথনিকের যে অ্যাপেল গ্রিনটা দেখালাম একটু আগে 2480 টাকা, সেটা লং ছিল 46, স্লিপ ছিল 23 to 24। অরিজিনালটা যা আছে আপু, ওড়না ছিল 90 লম্বা 40 চড়া, প্যান্টের হিপ ছিল 17, লং ছিল 40। একটু আগে যেটা পরা ছিলাম আর কি। প্রাইসও 2400 কত 50 না 80 ছিল দেখি। হ্যাঁ হ্যাঁ 2480, 42, 44 অ্যান্ড 46 অ্যাভেলেবেল। ওকে, এখন এইটা আসি। হ্যাঁ, এটাও ব্র্যান্ড থেকে এসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটাও সাইজ অ্যাভেলেবেল হবে। বিউটিফুল একটা জিনিস, রেয়ন কটন, জর্জেট কটন, যে যেটাই বলুক না কেন খুবই আরাম। ম্যাটেরিয়ালটা হচ্ছে এক কথায় অসাধারণ। এখানে রিবন রিবন রিবন, আবার এখানে খুব সুন্দর করে সেট করা, নিচে আবার দারুণ করে আমরা ওভারলক পেয়ে যাবো প্রত্যেকটাতে। আবার এখানে কিন্তু দেখেন সুন্দর করে মনে হচ্ছে একটা প্যাচ, এগুলো মনে হচ্ছে আলাদা ফিক্সড প্যাচেস, মানে ডিজিটাল প্রিন্টের ক্লিয়ারিটিটা দেখেন। এগুলো রেগুলার ইউজের জন্য পারফেক্ট, প্রাইসটা ভেরি রিজনেবল, গরমে খুব আরাম পাবেন। ঠিক আছে, আচ্ছা অসম্ভব লেভেলের সুন্দর। থ্যাংক ইউ, তোমার পর কালেকশন সুন্দর জাহাঙ্গীর, থ্যাংক ইউ সো মাচ। রোজ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু আছি মোটামুটি, বাট শরীরটা এখনো খারাপ, ব্যাক পেন কমতেছে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের সুন্দর করে নেক পোর্শনটুকু, এগুলো সবই হ্যান্ডমেডেড আপু। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি এভরিথিং হ্যান্ডমেডেড, এবং এখানেও কিন্তু রিবন দিয়ে বাধাই করে খুব সুন্দর করে অরিজিনালটার মতো এভরিথিং আছে। শুধু তাই না, এটা আপনার হাতে পেলে বুঝবেন এটার কাটিংটা অনেক ডিফিকাল্টি, মানে একটা কাটিং। এখান থেকে রিবন সেট করে ইভেন এটার প্যাটার্নটা একেবারে ডিফারেন্ট আপু, একটু মানে আনারকালি ধাঁচ, আবার একটু কাফতান প্যাটার্ন। হ্যাঁ, এটাকে আমরা কাফতানি যদিও বলি, আপনার হাতে পেলে বুঝবেন। এবং সাইড থেকেও দেখেন সুন্দর করে, মানে অরিজিনালটা যা ছিল অ্যাজ ইট ইজ পাবেন। মানে দুই বান্ধবী যদি একজন অরিজিনালটা পড়েন আর একজন ইন্সপিরেশনেরটা পড়েন, আপনি বের করাটা মুশকিল হয়ে পড়বে আসলে কি। এটা হচ্ছে গিয়ে মানে থাকেন ইন্সপিরেশনে করলেই তো হয় না, কিন্তু কিছু জিনিস এতটা সুন্দর হয় যে নিজে মুগ্ধ হয়ে যেতে। যে দেখেন এগুলো হ্যান্ডমেডেড টার্সেল, আর আপনারা তো জানেন ব্র্যান্ডের ওদের কিছু ইউনিক টেক্সচারের দোপাট্টারা ইউজ করে, এটা তো তার ডিফারেন্ট কিছু না, সেম ভাবে খুবই নাইস একটা দোপাট্টা যাবে, ফুলি ডিজিটাল প্রিন্টেড। আর এই হচ্ছে প্যান্ট অ্যান্ড ড্রেস সেম ম্যাটেরিয়ালে যাবে। ঠিক আছে, এটা লাইট টোনে হয়ে যাবে, সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সেম ম্যাটেরিয়াল। এটা 42 and 46 সাইজে হবে। প্রত্যেকটা সাইজে স্লিপ যাবে 22, লং 46, অ্যান্ড অন্য হবে 88 থেকে 90-র মধ্যে, চড়া হবে 40, প্যান্টের হিপ 16, লং 40। এটাও কিন্তু ব্র্যান্ড থেকে ফিক্সড প্রাইস। 42টা নিতে পারবেন যারা 36 to 40, অ্যান্ড 46টা নিতে পারবেন 42 থেকে 46 অবধি। ঠিক আছে, সো এটার প্রাইস থাকছে আপনাদের জন্য ব্র্যান্ড থেকে ফিক্সড করা প্রাইস, আমার প্রাইস না, 1850 টাকা। ঠিক আছে, ওকে এখন আসেনি। যেমন আপু দেখেন এই ড্রেসটা, এটা স্টিচ ভার্সনটা 10,500 টাকা, রাইট? 10,500 টাকা, যেটা অসংখ্য অসংখ্য আপুরা পান নাই। একটু খেয়াল করে দেখেন, এটা আমার তো অরিজিনাল ওয়ান। হ্যাঁ, আর আপনাদেরটা দেন অরিজিনাল ওয়ানের চেয়ে আপনাদের দোপাট্টাটা বেশি এক্সপেন্সিভ দিয়েছিলাম। এই যে অরিজিনালের দোপাট্টা ছিল এই যেটা দেখেছেন, কোটার মধ্যে এরকম ছিল। এটা উল্টা সাইডটা মনে হয় না, এটা উল্টা সাইড করে ভাঁজ করে রেখেছে রে, যে ফ্রন্ট সাইড তো এটা হবে। যে এই ছিল অরিজিনালের ওড়নাটা, আর আপনাদের ওড়নাটা খেয়াল করে দেখেন কত দামি ওড়না দিয়েছি। এটার চেয়ে অনেক এক্সপেন্সিভ দোপাট্টা, এটা অনেক বেশি দামি, অনেক বেশি দামি। আচ্ছা এখন আসেন, অরিজিনালটাও তো আছে। এটা আমি আসলে কালকে ওই ভিডিওর মধ্যে ছিল তো, অনেকে অর্ডার করে নিয়েছে, যারা সেলার আছে তারা অনেকেই নিয়েছে মাসাল্লাহ, 5টা 7টা করে নিয়েছে বেশিরভাগই। প্রত্যেকটা সাইজ যারা একেবারে ছোটোর দেখতে তারাও মনে হয় 5টা করে নিয়েছে, না 5টা 10টা এরকম অর্ডার করে নিয়েছে, জন্য খুব বেশি আপুর এটা পাবেন না। এই যে এটা হচ্ছে 100% সলিড কটনের ভিতরে হবে। এগুলো আমরা ড্রাইশ প্রেফারেবল বলি, কারণ হচ্ছে এগুলো 100% কটন। হ্যাঁ, বাট শ্যাম্পু ওয়াশ করা যাবে, বাট ওয়াশ যাবে। সেজন্য দেখবেন সবসময় পাকিস্তানি কটনের, লন কটনের যেই ড্রেসগুলো লেখা থাকে ড্রাই ওয়াশ অনলি, দ্যাটস ওয়াই। মানে আপনার কোনো রিস্ক নেবে না ওরা, আপনার কস গেলে পর আপনি যদি ব্লেম করেন, সেজন্য ওরা বলেই দেয় ড্রাই ওয়াশ অনলি। সো যেহেতু এই ম্যাটেরিয়ালটা ঠিক ইম্পোর্টেড, এটার ক্ষেত্রেও কিন্তু কথাবার্তা সব ওইটাই হবে, কারণ সুতো দেন, ড্রেসটা দেন অরিজিনালটা এভাবে কিভাবে একটু করে ঝেড়ে তো দিতে পারেন আপা। এই যে হচ্ছে অরিজিনালটা, ওকে এই হচ্ছে আপনাদেরটা। মানে আপনি স্লিভ থেকে শুরু করে আপু 19.5-20 কিছু দিয়ে করতে পারবেন, এই যে দামানের কাজ অবধি না। ঠিক আছে, যেভাবে স্টিচিংটা পাকিস্তানিটা দিয়েছে, মডেল পড়েছে সেম অ্যাজ ইট ইজই পাবেন আপনারা। আর এই দেখেন স্লিভটা খুব সুন্দর করে আপনার দেখেন, একটা পার্ট, দুটো পার্ট, এবং এখানেও কিন্তু বিটস বসানো আছে। আর এই হচ্ছে আমাদের নেকটা, নেকের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। 100% কটন যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য। দামানের দিকে এটা কিন্তু আপনার ইনার সেট করা আছে, খুব সফট কটন ইনারও সেট করা থাকবে, যেহেতু শিপলিকের ওয়ার্ক আছে। আর এটার এই জিনিসটা খুব সুন্দর করে করেছে। হ্যাঁ, ওকে, নেকের মধ্যেও কিন্তু 3টা করে বাটন ওয়ার্ক আছে। ওড়নাটা সাংঘাতিক সুন্দর। এই যে এই হচ্ছে আপনাদেরও, আমি এটা অরিজিনাল বলতেছি, এটা আপনাদেরটা, এটা অরিজিনালের ওড়নার চেয়ে আপনাদের ওড়নাটা 100% দামি। ঠিক আছে, এটা আমি বলতে পারি। চতুর্দিকে দেখেন এগুলো যে কি পরিমাণ কস্টিং, মানে আপনারা আমি বলে বুঝাতে পারবো না। এগুলো সেলাইয়ের কস্টিং আপু অনেক, সেখানে 10,000 কত 500 না 800 দেখেন তো কত ছিল। এই হচ্ছে প্যান্টটা, হ্যাঁ স্ট্রেট কাট কটন প্যান্ট, এগুলো ড্রাই ওয়াশ প্রেফারেবল, আমি অলওয়েজই বলি। কত 10,500 ছিল। আচ্ছা, সো এটা 23 থেকে 24 হবে স্লিপ, প্রত্যেকটা সাইজেরই
লং হবে 44 to 46, অন্য হবে 92, চড়া হবে 44, প্যান্টের হিপ 16, লং 40। আমি আমার পরা ছবিটা শেয়ার করে দিবনি। 38, 40, 42, 44, 46, এখানে 5টা সাইজ অ্যাভেলেবেল হবে। 38, 40, 42, 44, 46, ওকে। 38, 40, 42, 44, 46, টোটাল 5টা সাইজ হবে 38 to 46। ওকে, অনেক লম্বা লাইভ করে ফেললাম, মানে ফালতু মানুষের জন্য শুধু শুধু টাইম ওয়েস্ট, কিন্তু অনেকে তো আপু ভুল বুঝে, রাইট? এই হচ্ছে ব্যাপার। পাকনা মানুষের জন্য পাকনা জায়গায় হচ্ছে ফেস করবো আমরা, সে যেভাবে যেরকম তাকে সেরকম ভাবে ট্রিট করতে হবে, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। সে হ্যারাসমেন্ট করবে, সে নিজেও একটু হ্যারাসমেন্ট হতে হবে। ইটস মানে আমার কাছে মনে হয় সে যখন ওখানে পোস্ট করেছে আমি বলেছি ঠিক আছে ওকে ফাইন, তার সাথে আমার মিট হবে কোর্টে, সেও আসুক, সমস্যা না, আমার তো কষ্ট নাই। আমার পিএস চাকরি করে এমনি যায় অমনে যায়, আর সাথে একটু ওখানে যারা প্রেজেন্ট আছে তারা একটু গালিগালাজ করুক, শোনা যাক। মানে খারাপ মানুষের এটাই হচ্ছে শাস্তি, হ্যাঁ, সম্মান হানি হয়ে যাবে, এটাই তার জন্য শাস্তি। আচ্ছা, রুকসলা বলেছেন কোয়ালিটি বেস্ট, আলহামদুলিল্লাহ এটাই। সো এখন আসেন এটার প্রাইস। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে কত? এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য 3180 টাকা, ঠিক আছে? 3180 টাকা, দ্রুত অর্ডার করতে হবে, কোনো হয়তো না পাবেন না। 3180 টাকা অনলি। আপুর পরের ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু। ওকে, তো চলে গেলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপুর জন্য একটুখানি দোয়া করেন। আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ হাফেজ।